মিয়ানমারে অভ্যন্তরীণ সংঘাতে টেকনাফ সীমান্তে শিশু হুজাইফা আফনানের গুলিবিদ্ধ হওয়ার ঘটনায় ঢাকায় দেশটির রাষ্ট্রদূতকে তলব করেছে সরকার। এই ঘটনায় গভীর উদ্বেগের কথা জানিয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয়। এদিকে অবস্থা এখনও সংকটাপন্ন হওয়ায় শিশুটিকে পাঠানো হচ্ছে। মঙ্গলবার শিশুটির চিকিৎসার জন্য গঠিত মেডিকেল বোর্ডের বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়। মিয়ানমারের রাখাইন রাজ্যে বিমান, ড্রোন হামলা, মর্টার শেল, বোমা বিস্ফোরণ থামছে না। ওপারের বিকট বিস্ফোরণে সীমান্তবর্তী টেকনাফের গ্রামগুলো কেঁপে উঠছে। ওপার থেকে ছোড়াগুলি এসে পড়ছে এপারের লোকজনের ঘরবাড়ি, চিংড়িঘের ও নাফ নদীতে। গত রবিবার সকালে মিয়ানমারের রাখাইন রাজ্য থেকে ছোড়াগুলিতে আহত হয় টেকনাফের হোয়াইকং ইউনিয়নের তেচ্ছিবিজ সীমান্ত এলাকার শিশু হুজাইফা আফনান। আফনানের শারীরিক অবস্থা এখনও সংকটাপন্ন। তার মস্তিষ্কে গুলি রয়ে গেছে। মস্তিষ্কের চাপ কমাতে খুলির একটি অংশ খুলে রাখা হয়েছে। হাসপাতালের আইসিইউতে লাইফ সাপোর্টে রাখা হয়েছে গুলিবিদ্ধ শিশুটিকে। এদিকে ঢাকায় নিযুক্ত মিয়ানমারের রাষ্ট্রদূত কিয়াউ সোয়েমোকে পররাষ্ট্র মন্ত্রণালয়ে তলব করে সীমান্তের ওপারের গোলাগুলির ঘটনায় বাংলাদেশি আহত হওয়ার ঘটনায় গভীর উদ্বেগ ও প্রতিবাদ জানানো হয়েছে। পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, মিয়ানমারের রাষ্ট্রদূতকে এটা মনে করিয়ে দেওয়া হয়েছে যে বাংলাদেশে অপ্ররোচিতভাবে গুলি চালানো আন্তর্জাতিক আইনের স্পষ্ট লঙ্ঘন এবং সুষ্ঠু পার্শ্ববর্তী সম্পর্কের জন্য বাধা। এদিকে টেকনাফ সীমান্ত দিয়ে অনুপ্রবেশের অভিযোগে আটক 52 রোহিঙ্গাকে আদালতে আনা হয়েছে। দুপুরে তাদের কঠোর নিরাপত্তার মাধ্যমে কক্সবাজার আদালতে আনা হয়। ডিবিসি নিউজ ডেস্ক।